গান মারানি, তুই যে আমায় লাগিয়ে আমার ভোঁতা লাল করে দিয়েছিস। টাকা কবে দিবি রে ঢ্যামনা চোদা, শালা ভিখারির বাচ্চা। লেওড়া ছেলেগুলো, এই মাগিটার পাকানে টাকা গুঁজে দেয় একবার সালা ছিড়াল। আর থোড় টাকা দেওয়ার সাথে সাথে তোরা এক কাট করে লাগিয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে গুড্ডু, ঠিক আছে। ঘুমন্ত অবস্থায় বাবার পুয়া মেরে সব টাকা নিয়ে পলাতক ছেলে। ছি, 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 কি বালে দিনকাল এলো, হ্যাঁ? বাড়া নিজের বাপকেও ছাড়ছে না। এসব ছেলের বান্টু কেটে কুকুরকে খাইয়ে দেওয়া উচিত। বাবা বাবা তুই কি? কেড়ে মারা তুই। আমি 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 ফুটো। ও তুই কি ফোন মারার জন্য এলি শুনি? কে বললো আমি তো পুয়া মারতে এসছি? বাড়া তোর ওই লাউড়া বালের মতো মুখ দেখলেই বোঝা যায় তুই কি চাস। বলছি বাবা একটু 500 টাকা দাও তো, ঘুরতে যাবো। কোথাকার হিরো এলো রে, ঘুরতে যাবে? আমার কাছে টাকা নেই। দাও না, আমি ব্লগ বানাবো ইউটিউবে, ঘুরতে যাওয়ার ব্লগ। কোনো দরকার নেই, তুই বেরোতে এখান থেকে বাল। তার মানে তুমি দেবে না তাই তো? লাউড়া চোদা, সকাল সকাল মাথা খাস না তো, বেরো এখান থেকে। কই গো শুনছো? বলছি এবারে ভোটে তো ঝন্টু পিচি জিতলো। তা আমি কি বলছি? বলছি একবার যাও না ওর কাছে, আমাদের ফুটোর জন্য একটা কাজের কথা বলে এসো না। হ্যাঁ কাজ আছে তো। কাজটা হচ্ছে ঝন্টুর বানায় তেল মাখানো, তোমার ছেলে করবে? লাউড়া আমি যেতে পারবো না, তোমার ছেলেকেই বলো যেতে। হ্যাঁ বড়া হ্যাঁ, তুমি এখানে বসে থাকো আর আমি যাবো। আর যদি বালবাটা কাজ না দিচ্ছে না, খানকে ছেলে বিচ্ছে কেটে গাছে ঝুলিয়ে রেখে আসবো। হ্যালো, কে বলছিস রে? তাড়াতাড়ি আয়, তোর কচি বৌদি ঘুরতে বেরিয়েছে। বলিস কি লাউড়া? হ্যাঁ আসছি আসছি, দাঁড়া দাঁড়া। দেখো তোমার এই বালের ছেলে নিশ্চয়ই কিছু কাণ্ড ঘটাতে যাচ্ছে। তুই বেশি মারিস না তো, সারাদিন শুধু ঘরে বসে খবরের কাগজে পড়ে যায়। ও তো শুধু সবসময় আমার ছেলেটার পেছনে লেগে থাকে। এরপর যদি একটা কথা বলে না, রান্নাঘরে খুন্তি নিয়ে এসে তোমার গায়ে ঢুকিয়ে দেবো একবারে। লাউড়া এসব ঢ্যামনা মাগি নিয়ে ঘর করা যায় নাকি? হ্যাঁ লাউড়া, এখানে কেন দাঁড়িয়ে আছিস? বড়া গরমে আমার গা ফেটে যাচ্ছে। গরম লাগলেই তো গরম গরম দিতে পারবি, পাচাত পাচাত করে আওয়াজ হবে এই গরমেতে। মানে মানে তোর গরম বান্টুটা যখন বৌদি ফুটেতে ঢোকাবি দেখবি হেভি মজা পাবি। হ্যাঁ সত্যি বড়া, ঠিক বলছিস। ওই তো তোর কচি বৌদি আসছে, ওই দেখ। আরে বাস, আজ মালটা ফুটো মেরেই ছাড়বো বুঝলি। তুই শুধু পাহাড় দিবি, দেখবি যারা কেউ না আসে। শান্তির ছেলে শখ কম না, বলে কি আমি পাহারা দেবো আর তুমি ফুটের মজা নেবে? হ্যাঁ झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा जा जा जा। কি হলো মানে? বালে মাগি দেখলো না কেন? আরে লাউড়া তোকে গান কে মারাতে বললো? হ্যাঁ সামনে গিয়ে বল যে বৌদি আমি তোমায় খুব ভালোবাসি, তোমার ফুটো মারতে চাই। কি বলছিস লাউড়া? সামনে গিয়ে বলবো এরকম যে তোমায় লাগাবো? শোন লাউড়া, আমার কাছে একটা বেলুনের প্যাকেট আছে, নিয়ে যা। এটা দেখাবি আর বলবি বৌদি জঙ্গলে চলো, আজকে একটু খেলা হবে তোমার সাথে। আমি একটা ঝোপ রেডি করছি, তুই বৌদিকে তাড়িয়ে নিয়ে এসে বৌদি ফুটের মজা নে। শান্তির ছেলে, বালবেটা যদি আমি ক্যানি খেয়েছি তোর গুষ্টি গ্রামের কথা বলে দিলাম। ঠিক আছে লাউড়া, আমি যাচ্ছি, তুই কামড়া, তুই এখানে দাঁড়িয়ে হ্যান্ডেল মার। লাউড়া তোর বান্টু দিয়ে মাল পড়ে যে তুই যাবি? বেলুনের প্যাকেটটা আমাকে দে। বৌদি ফুটের কি মজা ভাই, এরকম মাল যদি রোজ পাওয়া যায় না হেভি হবে। দেখলি আমি তোকে বলেছিলাম এসব মালকে শুধু লাগাতে পারলেই পড়ে যাবে। এবার দেখ রোজ ডাকবে তোকে ফুটের মজা নেবার জন্য। হ্যাঁ ভাই হ্যাঁ, সবই ফুটের মজা। ফুটো সত্যি তুমি আমার চরম শোক দিলে। তোমার বান্টুটা খুব মোটা, আমার ফুটো লাল হয়ে গেছে। তুমি আমার বাড়িতে এসো কাল, কাল ঘরে আমার বর থাকবে না, আরো ভালো করে করবো। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, যাবো যাবো যাবো। আর হ্যাঁ তোমার এই বন্ধুটাকেও নিয়ে আসবে। কেন? ওকে কেমন নিয়ে আসবো? তুমি সামনের ফুটো মারবে আর ওকে দিয়ে আমি পেছনের ফুটো মারাবো। কিন্তু ওর বান্টু থেকে তো মালই পড়ে না, ও কি দেবে তোমায়? সালা শান্তি মাগি 12 ভাতারি মাল, আমি ভাবতাম মালটা ঘরোয়া বউ, শুধু আমি লাগাবো। উনি শুধু খাবে, এটা ফুটোর মজা বুঝলি, কেউ ছাড়ে না ফুটো মারতে।
শালা কাল বৌদি পিছন ফাটিয়ে দেবো একবারে। না যাই ঘরে গিয়ে একটু তেল দিয়ে আমার বান্টুটাকে মালিশ করি, কাল খেলা হবে। দে লেওড়া, শান্তি ছেলে মদন, এটা কি চা বানিয়েছিস বলতো? মানে আমার বিচিটা শুধু বলে গেল। নান্টুদা ভালো করে বলবে না, খাবার হলে খাও, নয়তো লুঙ্গি তুলে ওই চা তোমার গায়ে ঢেলে দেবো। সকাল সকাল বেশি মারিও না তো। চৌধুরী ভাই লেওড়া, একটা বালের মতো চা বানিয়েছিস, আবার কথা বলছিস, মেয়েরা চাটা ভেঙে দেবো। কি ব্যাপার, এটা তোমার ঝন্টুরে তরকারি না? বালটা এদিকে কোথায় যাচ্ছে সকাল সকাল? কোথায় আর যাবে, ওদিকে একটা রসালু বৌদি থাকে ঝুমা নামে, ওর ফুটো মারতে যাচ্ছে। শুনেছি নাকি খুব মজা পাই লোকে ওই বৌদির ফুটো মেরে। কি ফুটো মারতে যাচ্ছে বৌদির? হ্যাঁ, বালের নেতা, কিছু তো কাজকর্ম করে না, শুধু ফুটোই মেরে যায়। ও তাহলে এই লাউড়া ঝুন্টু এইসব করে বেড়ায়? ঠিক আছে, আমরা তাহলে ভোটে ওকে জেতালাম, আর ও বৌদি ফুটো মেরে বেড়াচ্ছে। মালটাকে আজ হাতে নাতে ধরবো, ওর হালুয়া টাইট করবো একবারে। দেখো নান্টুদা, তুমি আবার নিজের পেছনটা না মারিয়ে বসো। এ লাউড়া, বেশি গান মারাস না তো, চা বানা। এ নান্টু, কিরে নান্টু, বাইরে আয়। এ কেড়ে মারা। এ কি মারা, আপনারা এখানে? কি ব্যাপার, কি হয়েছে? বেশি না মারিয়ে আপনার বালের ছেলে ফুটোকে ডাকুন। কেন, ও মানে আবার কি করেছে? এ লাউড়া, তুই তো ছেলেকে ডাকবি না, আমরা ঘরে ঢুকবো। এ দাদা দাদা, আমি ডাকছি ফুটোকে। ফুটো, এ ফুটো। কি হয়েছে মানে, সকাল সকাল আমার ঘুমে গাড় মেরে দিলে কেন? আরে বৌদি যে, এখানে কি ব্যাপার? শুয়োরে বাচ্চা, লোকে বউয়ের সাথে পক পক করতে খুব মজা লাগে না? মজা লাগে মানে? বোকাচোদা ছেলে, অন্যের বউকে জঙ্গলে নিয়ে গিয়ে ফুটো মেরে মানে মারাচ্ছিস ঢ্যামনা। ফুটোর মজা তো খুব নিয়েছিস, এবার শোন, এই মেয়েকে বিয়ে করতে হবে তোকে, ওর বড়কে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আর যদি বিয়ে না করিস তাহলে তোর অর্ধেক সম্পত্তির ভাগ দিতে হবে। সম্পত্তির ভাগ নেবে? বালের মাগি কথা কেউ বিশ্বাস করবে না, এ মাগি সবাইকেই লাগাতে দেয়। ও মিথ্যা কথা বলছে, ও শালির মতলব খুব খারাপ। না আপনারা আমার কথা শুনুন, ও রোজ আমার বাড়িতে গিয়ে আমায় লাগিয়ে আসতো আর বলতো আমি তোমাকে বিয়ে করবো খুব শিগগিরই। আর আজ কেমন মিথ্যা কথা বলছে দেখো। লেওড়া 12 ভাতারি, 14 জায়গায় ফুটো মারিয়ে এখন আমার গলায় ঝুলতে এসেছিস। বেশি কথা বললে ফুটোতে বাঁশ ঢুকিয়ে দেবো একবারে। চুপ, আমরা ছেলে, আর কত বৌদির জীবন নষ্ট করবি তুই? এ বাবা, আমি কিছু করিনি, খানকিটা মহা ঢামনা। শুয়োরে বাচ্চা ছেলে, আবার গালাগাল দিচ্ছিস। যা ঘরে যা, ভিতরে যা। আপনারা এখন যান, বেশি গান এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখে নেবো, এটা একটা হেস্ত করেই ছাড়বো, আমরা চুপচাপ বসে থাকবো না, এটা মাথায় রাখবেন। এই তো, এই শান্তি ছেলেটাকেও ধর, ওর সাথে থাকে, এই মালটাকে ধরতেই হবে। কেন বাবা, আমি কি করেছি যে আমাকে ধরবি? কেন ধরবো বোকাচোদা, পাড়া বৌদিদের সর্বনাশ করে বেড়াচ্ছিস, আবার জিজ্ঞাসা করছিস? তুই আর ফুটো মেলে যে ও পাড়া বৌদি ফুটো মেরেছিস, সেটা কি ভুলে গেছিস? দেখ বাড়া, আমি কিছু করিনি, বালের মতো কথা বলবি না। বৌদিগুলো সব 12 ভাতারি, সবকে দিয়ে ফুটো মারিয়ে বেড়ায়। তোরা আর এটা নিয়ে বেশি গান মারাস না, যেটা ঘরে গিয়ে শুয়ে পড়। এই গ্রামে একটা মিটিং বসাবো, আর এই মিটিং এ বালবাটাগুলোর ব্যবস্থা নেওয়া হবে। এখন চ সবাই, বিয়ে তো করতেই হবে, ফুটোর মজা নিয়েছো, লাউড়া বিচিতে বিচুতি পাতা ঘষে দেবো যদি আমার কথা না শুনেছো। হ্যাঁ, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, খগনের বউয়ের সাথে ফুটো পক পক করেছে, তাই তো? আমার বউকে জঙ্গলে নিয়ে গিয়ে ফুটো মেরে দিয়েছে, এটা আমি সহ্য করতে পারছি না। এর বালে মেয়ে আমি চাই না, আমি আর নেবো না এই মেয়েকে। ফুটোর সাথে এ বিয়ে দেওয়া হোক। আরে বাড়া, তুই চুপ কর, বেশি কথা বলিস না, নিজে তো দিতে পারিস না বউকে, তাই তোর বউ লাগিয়ে বেড়ায়। আমি এসেছি, এর একটা ব্যবস্থা করবোই, একটু চুপ করে থাক, তা নাহলে আমার বান্টুটা কিন্তু রেগে যাচ্ছে। ফুটো তুই চুপ করে আছিস কেন? সব কথা বল খুলে, বলে বালে মেয়ে নাটক করছে সব বল। ফুটো আবার কি বলবে, ও তো বৌদিদের ফুটো মারতে ওস্তাদ। দেখ মারাচোদা, বেশি কথা বলিস না। সেদিন আমি দাঁড়িয়েছিলাম, বৌদি হেঁটে আসছিল, আমি শুধু বললাম বৌদি তোমার খুব সুন্দর লাগছে। লেওড়ার মাগি আমার হাত ধরে জঙ্গলে নিয়ে গেল আর বললো আমার ফুটো মেরে দাও। তাই আমি লাল ভোদা দেখে দিলাম ফুটোটা মেরে। ওর আমি কি করে জানবো বাড়া? ও বাড়া সব সবাইকে আমার ঘরে নিয়ে আসবে, আর এখন বলছে সম্পত্তির ভাগ দাও। ও তাহলে এই ব্যাপার, তা তোর ঘরে তো তোর বউ আছে নাকি? লাল পাখান দেখলেই ফুটো মেরে দিলি কেন? তোর বউ তোকে ফুটো মারতে দেয় না? আর অন্যের বউয়ে ফুটো মারা মজা খুবই ভালো লাগে না? দেখুন, ও মাগি 14 জনকে লাগাতে দেয়, ও 12 ভাতারি, গলায় ঝোলার হলে অন্য কারো গলায় ঝোলান, আমাদের বন্ধুর গলায় কেন ঝুলবে? কে কাকে লাগিয়েছে সেটা নিয়ে তো কথা হচ্ছে না। ফুটো এখন ওর বউয়ে ফুটো মেরেছে, সেটা নিয়ে কথা হচ্ছে, তাই না? তাই তুমি বেশি মারিও না। আমাদের বিচার চাই, বিচার চাই, এই মেয়েকে গ্রহণ করতে হবে, তা নাহলে সম্পত্তি দিতে হবে, দিতে হবে। চুপ কর শালা ঝন্টু, তোর খেলা শেষ।
এ কি কাকু, কোথায় ছিলেন এতক্ষণ? বাবা আমি কিছু করিনি, আমি কেউ যাই না, এটা মিথ্যে কথা বলছে। এলো লেওড়া ছিল ছেলের বড় ছিল বাপ। চুপ বাড়া, একদম চুপ বাড়া। বাল তোর নষ্টামি প্রমাণ আমার কাছে আছে, সব নাটক তো শেষ। নাটক মানে কি বলছেন কাকু? এই মেয়ে আর ঝন্টু, এই দুজন মিলেই এই নাটকটা সাজিয়েছে আমার ছেলে ফুটোকে ফাঁসানোর জন্য। এই ঝন্টু রোজ এই বৌদি বাড়ি গিয়ে ফুটো মেরে আসে, তার প্রমাণ এই মোবাইলে আছে। যখন পাড়ার অনেকেই ব্যাপারে জেনে যায়, তখন ঝন্টু আর এই বাড়ির বউ প্ল্যান করে যে ফুটোর কাছ থেকে কিভাবে সম্পত্তি নেওয়া যায়, ফুটোকে কিভাবে ফাঁসানো যায়। পাড়ায় এত কেউ থাকতে ফুটোর নামে কেন বদনাম করবে এরা? ফুটোকে কেন ফাঁসানোর চেষ্টা করবে? আমার ফুটো ঝন্টু শাটার ভেঙে দিয়েছিল একবার কেলিয়ে, তার বদলা নেবার জন্য এটা করেছে। বাহ, তাহলে তো ফুটোর এখানে কোনো দোষই নাই, সব দোষেই বোকা ছিল ঝন্টুর। সালা, আমরা এই চোদনাকে ভোটে জেতালাম আর এই কিনা আমাদের পিছনে বাঁচলো। এই শান্তির ছেলেটাকে আজ ছাড়বো না, হারাম জাদা। দেখছিস কি মার শান্তি ছেলেকে?